অধঃপতনের কাহিনী একদিকে যেরকম শিল্পের সর্বনাশ করেছে, অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে এবং শাসন ব্যবস্থার ব্যর্থতাকে এক এক করে তুলে ধরেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে 2011-12 অর্থবর্ষে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে এই রাজ্যের মোট ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকার আশপাশে, আর আজকে তা বেড়ে দাঁড়িয়েছে 7.71 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 14 বছরের ঋণ বৃদ্ধি হয়েছে 305%। স্বাধীনতার পরবর্তী থেকে 2011 অবধি 2 লক্ষ কোটি টাকার ঋণ, আর মাত্র 14-15 বছর এই সময়কালে ঋণের যে বৃদ্ধি সেটা 5 লক্ষ কোটি টাকার উপরে। আশা করি পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝতে পারছে যে কতখানি ঋণ ভারে জর্জরিত এই সরকার। মাথাপিছু ঋণ 22,570 টাকার থেকে বেড়ে 76,766 টাকায় পরিণত হয়েছে বাংলায়। আপনারা জানেন, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে সিঙ্গুরের টাটাকে তাড়িয়ে মমতা ব্যানার্জি যে ট্রেন্ড সেট করেছিল তা ঠিক কতখানি প্রভাব আমাদের রাজ্যে পড়েছে। ভারতের ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার মেমোরেন্ডাম IEM ফাইলের সংখ্যার মাত্র 2-3% আবেদন হচ্ছে পশ্চিমবঙ্গে, আর মহারাষ্ট্রে যদি তুলনা করি সেটা 20%, গুজরাটে 15-16%। ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার মেমোরেন্ডাম মানে কি? মানে হচ্ছে সরকারের কাছে আবেদন করছে যে তারা শিল্প করতে চায়, এরপরে আবেদনের পরে শিল্পের বাস্তবায়ন সেটাও আবার আরেকটা পর্যায়ে আছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের চিত্র অত্যন্ত হতাশাজনক। একটা তথ্য এই প্রসঙ্গে আপনাদেরকে দিয়ে রাখি যে বাংলা থেকে ইতিমধ্যেই পাততাড়ি গুটিয়েছে 6,688টি কোম্পানি, তার মধ্যে মহারাষ্ট্রে স্থানান্তরিত হয়েছে 1,308টি, দিল্লিতে 1,297টি, গুজরাটে 423টি। এর সাথে আমি শুধু এই সময়কালে উত্তরবঙ্গের অনেকেই একটি খবরের মধ্যে চোখ রেখেছিলেন, সেটি হচ্ছে উত্তরবঙ্গ থেকে 11টি কারখানা এখান থেকে সরে বিহার এবং উত্তরপ্রদেশে চলে যাচ্ছে তাদের সেট আপ নিয়ে। এই যে কলকারখানা বিহার উত্তরপ্রদেশের দিকে চলে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে উত্তরবঙ্গের যে কলকারখানা তার বাজার মূলত হচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশে, এবং উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গে শিল্পপতিদের উৎসাহ ভাতা হিসাবে 59 লাখ রুপিস, যেরকম বাকি বিদ্যুৎ সহ পরিকাঠামো ভর্তুকি পশ্চিমবঙ্গ সরকার এগুলো দিচ্ছে না বলে আজকে সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও শিল্পপতিরা তারা এখান থেকে শিল্প তুলে নিয়ে বিহার এবং উত্তরপ্রদেশের মতন জায়গায় চলে যাচ্ছে। এর থেকে প্রমাণিত হচ্ছে যে রাজ্যের যে অবস্থায় পৌঁছেছে শিল্পের উদ্যোগ, তার হতাশাজনক চিত্র থেকে পশ্চিমবঙ্গ বাদ নয়। 2020-22 সালে পশ্চিমবঙ্গের অবদান, এই সরকারের কাছে আবেদন শিল্পপতিদের, সেটা হচ্ছে মাত্র 2%। বাংলায় যেখানে এই যে BGBS করে মাননীয় মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে, ওখানে মৌ স্বাক্ষর হয় কোটি কোটি টাকার, কিন্তু বাস্তবের চিত্র দেখুন, বাংলায় মাত্র ওই মৌ থেকে 139 জন শিল্পপতি তারা সরকারের কাছে আবেদন করছে শিল্প গড়বার জন্য। মহারাষ্ট্রের ক্ষেত্রে সেটা 1207টি, গুজরাটের ক্ষেত্রে 927টি,
উত্তরপ্রদেশের ক্ষেত্রে 380টি। ফলে এর থেকে বারবার করে যে মিথ্যার ফুলঝুরি কথাটা আমি বলি, অধঃপতনের কাহিনী, এই শব্দগুলো ব্যবহার করি এই সরকার সম্পর্কে বলতে গিয়ে, তা কিন্তু বারবার করে তথ্যের মাধ্যমে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। 2015 থেকে 2024 এই সময় বিজিবিএস এ আর্থিক বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল 21 লক্ষ কোটি টাকা। 2024 সালে বিজিবিএস এ প্রতিশ্রুতি বিনিয়োগ ছিল 4040 কোটি টাকার, আর 1200টি মৌ স্বাক্ষরিত হয়েছে। 28 লক্ষ কর্মসংস্থান হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ভেবে দেখুন, 1200টি মৌ স্বাক্ষর হয়েছে আর 139টি এই সময়কালে মাত্র আবেদন পড়েছে সরকারের কাছে তারা শিল্প করবে। আমি জানি না হাওয়াই মিঠাই খেতে কত মিষ্টি, কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হাওয়াই মিঠাইয়ের মতন যে শিল্পপতিদের সম্মেলনে মিথ্যার ফুলঝুরি বলেন, তাতে হয়তো প্রচার মাধ্যমেরও একটা অংশ বিশ্বাস করেন যে আমাদের রাজ্যে শিল্প হবে। আর দুর্ভাগ্যবশত নিশ্চিতভাবে এই সময়কালে এসআইআর হয়েছে। আপনারা যদি তথ্য মিলিয়ে দেখেন তাহলে দেখবেন যে 19 লক্ষ পার্মানেন্টলি শিফটেড হয়েছে বাংলা থেকে, 12 লক্ষ খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে 31 লক্ষ, এই 31 লক্ষের মধ্যে আমরা যদি প্রথম পর্যায়ের 19 লক্ষতে খুঁজি, সেখানে যেরকম মেধাবী ছাত্রছাত্রী, পেশাদার ব্যক্তি তারা যেরকম বাংলা ছাড়ছে, ঠিক তার সাথে সাথে শিল্পপতিরাও বাংলা থেকে ছাড়ছে বলে আমাদের মনে হয়েছে। এবং তার তথ্য প্রমাণ করে যে উত্তরবঙ্গ থেকে 11 জন শিল্পপতি তারা এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে।